মানে এখানে কি মঞ্জু ভাই আছে? ওনার আমি অনেক ভিডিও দেখি, ওনার সাথে আমার একটু জরুরি ভাবে একটু কথা আছে বলার। কি বলছেন? ভাই আপনি আপনার সাথে একটু কথা বলতে আসছি। কি কথা বলেন বোন? তুমি বসো। আমার কি? মেয়েটা অসুস্থ। আচ্ছা যাই হোক, আমি তো আছেন যখন, আমি তো বড় একটা ইউটিউবার না, আমি একটা ছোট ইউটিউবার। তবে আপনি আমাকে কোত্থেকে চিনেন? আপনাকে আমি ইয়াতে ভিডিও দেখে আপনি কিছু আমাকে আপনি ভিডিওতে দেখছেন? ও, তাহলে দেখছেন যখন, আমার আইডি তো এত বড় না, আমার আইডি হচ্ছে ছোট। তবে এটা একটা বড় আইডি দিয়ে যদি আপনার ভিডিওটা আমি করতে পারতাম বা আপনি করতে পারতেন, তবে আপনি কিছু পাইতেন। ঠিক আছে, সবাই দান করতো, সবাই আপনাকে সহযোগিতা করতো। তবে যখন আসছেন, আপনাকে আমি ছোট করতেছি না। তবে আমার বন্ধুরা যারা আছে, তারা যদি আমার ভিডিওটা শেয়ার করে, তবে আমি বিকাশ নাম্বারও দিব, নগদ নাম্বারও দিব, আর ইমো নাম্বার দিব। আগে কথা বলবো ভিডিও কলে। যদি আপনাদের যদি ভালো লাগে, আমার এই বোনটার দিকে তাকিয়ে যদি ভালো লাগে আপনাদের, অবশ্যই আপনারা আমাকে একটা কল দিবেন। কারণ আমার এই বোনটা 1 লাখ টাকা আছে তার কাছে, তার মেয়েটার চিকিৎসার জন্য। আমি তুমি আপনার দিকে আসা, তার রিপোর্ট গুলো একটু দেখাতে পারবেন আপনি? এটা করাইছেন, হ্যাঁ? আচ্ছা যাই হোক বন্ধুরা, আমি তো এতটা শিক্ষিত না, আমি অশিক্ষিত। তবে আমি তো পড়তে পারি না। তবে অনলাইনে যারা আছেন, বড় ইউটিউবার যারা আছেন আর বড় শিক্ষিত যারা আছেন, তারা এই জিনিসটা ভালো বুঝবেন। তবে আমার বোনটা আসছে অনেক দূর থেকে। আপু আপনার চিনা কোথায়? ও আচ্ছা, আপনার জামাই নেই মানে ছেড়ে চলে গেছে? দেখেন আপু, আমি কি বলবো আপনাকে, অনলাইনে এমন একটা জিনিস, আমার কথা তারা বিশ্বাস নাও করতে পারে। কথা বুঝছেন? আপনি আসছেন যখন আমার কাছে, আমি আপনাকে কি বলবো। যাই হোক, আমি আপনাকে নিয়ে ভিডিও করতেছি এবং করব, বাট আমি পাবলিকের কাছে আপনার জন্য সহযোগিতা চাচ্ছি। যদি আপনার মন ঘামে, তারা যদি আপনার প্রতি মন ঘামে, তবে আপনাকে দিবে। আর যদি না দেয় বোন, তা তো আমার কিচ্ছু করার নাই, কারণ আমি একটা ছোট ইউটিউবার। আপনাকে বলতেছি, আর আপনি মিডিয়ার কাছে বলেন, সমস্যা নাই, যে ভাই আমি অসহায়, এটা আপনি বলেন, আপনার মুখ থেকে বলেন। বলেন, বলেন। আমি মেয়েটাকে নিয়ে আমি অনেকদিন চাকরি করি, আর ওনার জন্য একটু সহযোগিতা আপনার থেকে চাই, যেন আমি ওর অপারেশনটা করাইতে পারি। ও একটা চোখে দেখে না। এটা দেখছেন কত সুন্দর, এই যে ডান চোখটা, এই যে ডান চোখটাতে আমি এদিকে একটু আগাছো তুমি। ওনার চোখের টিউমারের সাথে মানে চোখে দেখতেছেন সাথে টিউমার, এটা বেল্টের সাথে জড়িত হয়ে যায়, তখন পরে ওনার আরো বেশি সমস্যা হবে বলছে। এর জন্য আমি এখন আপনাদের থেকে সহযোগিতা চাই, যা পারেন যে আমাকে একটু সহযোগিতা করি। এই যে রিপোর্টগুলো দেখতেছেন আপনারা, এই দুবার করে আমরা করাইছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেকবার করাইছি। আপনাদের যদি একটু ধ্যান দয়া করে, আমি আপনাদের কাছে কিছু চাই না। আর এই অনলাইন জগতে আমি আসছি শুধু কেন, আমি কলম চাকরি করে খাচ্ছি, তবে আমার কলম ভালোই দিন যাচ্ছে, তবে দুমুঠো খেয়ে বেঁচে আছি। আমি অনলাইন জগতে কেন আসছি, এটাও একটা মাইনে আছে। আসছি যে অনেক গরিব মানুষ আছে, অনেক অসহায় মানুষ আছে, তার পাশে দাঁড়ানোর জন্য। শুধু আপনাদের ভালোবাসা আপনারা দিবেন, আমি তাদেরকে জানি পাশে দাঁড়াতে পারি। এরকম ভিডিও পাবেন, কারণ আমার তো আর্নিং আসতেছে না, তবে কম আসছে। মানে আমার ছোট আউটই তো, আমার তো এমন না যে বেশি আসতেছে। তবে যদি আসতো বেশি, আমি বিশ্বাস করেন, এই যেমন মুজাহার ভাই, তারপরে জুয়েল ভাই, তারা কলম 10 টাকা দিলে
তারা 100 টাকা পাচ্ছে। আমিও চাই এরকম মানে কি মানুষকে দেওয়ার জন্য, অসহায় মানুষের পাশে জানি আমি দাঁড়াতে পারি, সেই জন্য আমি অনলাইনে পড়ে আছি। আপনাদের মানে কি বলবো আপনাদেরকে, আপনাদের লাতি পিছে খেয়ে এই অনলাইন জগতে বেঁচে আছি। আমরা রোডে যাই ভিডিও করার জন্য, ওখানে যাই ভিডিও করার জন্য। মানুষের অনেক কথা বলে, ওগুলো আমরা কেয়ার করি না, কারণ জীবনে সফলতা হতে হলে মানুষের লাথি পিছে খেয়ে বড় হতে হবে। আর এই বোনটা আসছে অনেক দূর থেকে, এই বোনটার প্রতি যদি আপনাদের মায়া থাকে, এই ছোট পিচ্ছি তার বাপ ছিল না, বাপ ফেলে চলে গেছে, তার ভাব যদি থাকতো কখনো লাইফে আসতো না। যাই হোক, আমার কলিজার বন্ধুরা যারা আছেন, আমার এই আপুটাকে অনেক কষ্ট বিনিময়ে আসছে আমার এখানে। তবে আমি তো একটা বড় এটার না, আর যারা বড় এটার তাদের কাছে কলম সে যে চাইলে তাকে বিশ্বাস নাও করতে পারে, কারণ এটা অনলাইন। সে এমন একটা কি বলবো, অনেক পরিশ্রম করে বাপে ফালাই ছুঁই চলে গেছে। দেখছেন হাজার বস্তা, দেখছেন তাও ছোটবেলা থেকে পড়ে গেছিল। দেখছেন ছোটবেলা ফুরে গেছে, বাপে ফালাই চলে গেছে, মা কোলে ফিরে পড়ে এই মানুষটাকে মানুষ করছে। বুঝছেন? আপনাদেরকে আমি দয়া করে বলতেছি, এবং আমি এখানে হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বার দিব, দুটোটা আপনি আমার সাথে কথা বলে, আর তারপরে আমাদের থেকে আপনার যে দেন 10 টাকা 20 টাকা 50 টাকা যে যেটা দেন, আমাকে অবশ্যই আগে ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার আমি এখানে লিখে দিব, আর লেখার পরে ওই নাম্বারে আমি যোগাযোগ করে তারপর আপনারা আমাদেরকে দিয়ে, যদি দেওয়ার ইচ্ছা থাকে। আপনাদেরকে আমি বেশি কিছু বলতে চাই না। আর এই আপুটার 1 লাখ টাকা আছে, আরো 2 লাখ টাকা তার দরকার। মানুষ যখন এই কিনার ওই কিনার যখন না থাকে, তখন কোনো মানুষ হাত পাতে সবার কাছে। এরকম আমিও হতে পারি, এরকম আমিও হতে পারি। যেমন আমি চাকরি করে খাচ্ছি, আমার যদি এখন একটা সমস্যা হয়ে যায়, আমার ওয়াইফের অবশ্যই যেতে হবে মানুষের দুয়ারে। কেন যেতে হবে? কারণ সে চলতে পারতেছে। কথা বলছেন? যাই হোক, আমার কলিজার ভাই বোন যারা আছেন, আমার এই আপুটাকে একটু দেখবেন সবাই। আর তারা যে সে যে আসছে, এইটা নিয়ে আমি গর্বিত, কারণ আমি একটা ছোট ইউটার, আমি বড় একটা ইউটার না। আপনাদেরকে আমি কি বলবো, আপনারা বলতে পারেন যে আপনি ফ্রড করতেছেন বা বাটপারি করতেছেন। না রে ভাই, কারণ অনলাইন যুগে যদি বেঁচে থাকি, আমি চাই যে পৃথিবীর মানুষকে, আমি আমার অনেক বড় আশা, কি বলবো আপনাদেরকে, গরিব মানুষের পাশে যদি দাঁড়াইতে পারি, এটা নিয়েই মানে কি আমার এই জীবন। কারণ আমি চাকরি করে খাই, আপনারা দেখছেন অনেক ভিডিওতে ইলেকট্রিকের, আমার আল্লাহ দিলে আমি সংসার চলে। শুধু অনলাইন জগতে আসছি শুধু সবার পাশে দাঁড়ানোর জন্য, কারণ অসহায় মানুষের যখন পাশ থেকে হাইডে যায়, আমার থেকে অনেক কিছু দিতে মনে চায়, পারতেছি না। মন আছে, তবে ধন নাই। সম্পদ যদি থাকতো অবশ্যই দিতে পারতাম। যাই হোক, কলেজের ভাই বোন, আমি যতটুকু পারছি অতটুকু এদেরকে বলছি পাবলিককে, যদি তারা যদি আপনাকে দেয়, তবে আমি আপনাকে ডাক দিব, আবার আপনাকে দিয়ে দিব। ঠিক আছে বোন? এটা আমার বোন আর এটা আমার ভাগ্নি। যাই হোক, কলেজের ভাই বোন ভালো থাকবেন। ভিডিওটা বেশি অনেক লম্বা হয়ে গেছে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। বোন, আপনি কিছু বলেন? কি বলবো, আপনারা একটু আমাকে সহযোগিতা করুন।